আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা মুসা আলাইহিসসালামের প্রতি শয়তানের 3টি উপদেশ জানব। শয়তান মুসা আলাইহিসসালামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো অতীতে বিরাট ভুল করেছি, যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। আমি এটার জন্য লজ্জিত এবং সঠিক পথে ফিরে আসতে ইচ্ছুক। আপনার সাথে তো তুর পাহাড়ে আল্লাহর কথাবার্তা হয়। আপনি কি আমার ক্ষমা ও ফিরে আসার ব্যাপারে কোনো সংবাদ দিতে পারবেন কি? শয়তানের এই ধরনের অনুশোচনামূলক ইচ্ছায় মুসা আলাইহিসসালাম অনেক আশান্বিত ও খুশি হন। তিনি ভাবলেন, শয়তান যদি একবার ক্ষমা পেয়ে সঠিক রাস্তায় ফিরে আসে, তাহলে আদম সন্তান পৃথিবীতে ভালো থাকবে। মুসা আলাইহিসসালাম এই ভরসায় তুর পাহাড়ে গিয়ে আল্লাহর নিকট বিষয়টি উপস্থাপন করে শয়তানকে ক্ষমা করে দেবার জন্য সুপারিশ পেশ করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের সুপারিশ শুনে উত্তরে বললেন, এ ব্যাপারটি তো বহু আগেই সমাধান হয়ে আছে। তুমি তাকে বলো সে যেন আদমের কবরে গিয়ে সেজদা করে এবং তওবা করে। এ কথা শুনে শয়তান লাফ দিয়ে উঠে বসল। সে অহংকার দেখিয়ে মুসা আলাইহিসসালামকে বলল যে আদমকে আমি জীবিত অবস্থায় সেজদা করে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করিনি, ফলে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। সে অবস্থায় আমার পক্ষে মৃত আদমের কবরে সেজদা করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, আর এটা কোনো যুক্তিতেই খাটে না। আল্লাহর উত্তর পাবার পর শয়তান মুসা আলাইহিসসালামকে বলল, আপনি অতিশয় ভালো মানুষ। আপনি আমার জন্য খবর এনেছেন এবং উপকার করতে চেয়েছেন। সে হিসেবে আপনার আমার ওপর কিছু হক তথা প্রাপ্য অধিকার সৃষ্টি হয়েছে। এরই বিনিময়ে আমি আপনাকে 3টি বিষয়ের উপর উপদেশ দেব, যেগুলো দিয়ে আমি আদম সন্তানদের পথভ্রষ্ট করি। এগুলো জানিয়ে আপনি আপনার উম্মতদের সতর্ক করতে পারবেন। উপদেশ 3টি হল: নম্বর 1, যার সঙ্গে বিয়ে বৈধ এমন মহিলার সঙ্গে বসা থেকে বেঁচে থাকবেন, কেননা সেই সময় আমি পরস্পরের মনে দূত হিসেবে কাজ করতে থাকি। প্রথমে আমি একজনের অন্তরে প্রবেশ করে কুকথা মনে করিয়ে দেই, পরক্ষণে অন্যজনের অন্তরে ঢুকে সেই কথাটি তাকেও মনে করিয়ে দেই। যতক্ষণ না তারা দুজন একই বিষয়ে ভাবাভাবি শুরু না করে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের অন্তরে ঢুকে একই বিষয়ে দুজনের মাঝে ওকালতি করতে থাকি। নম্বর 2, যখন রাগ হবে মনে করবেন ওটা আমার প্রভাবেই হয়েছে, যা আপনার অন্তরে প্রভাবিত হয়েছে, আর সেই সময় আমার চোখ আপনার চোখের মধ্যে বসানো থাকে এবং আমি সেই সময় আপনার রক্তের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকি। নম্বর 3, যখন দুদল সৈন্য পরস্পর যুদ্ধ করতে থাকে, সেই সময় আমি আল্লাহর রাস্তায় সংগ্রামেরত মুজাহিদদের কাছে আসি এবং তাকে তার স্ত্রী সন্তানদের কথা অবিরত মনে করিয়ে দিতে থাকি, যতক্ষণ না সে পিছনে ফিরে পালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবান ব্যক্তি সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়। প্রকৃত বলবান হলো সেই ব্যক্তি যে রাগ আসলে তা দমন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উপদেশ দিয়ে ক্ষান্ত হননি, তিনি রাগ দমনের উপায়ও উম্মতকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের রাগ আসলে তোমরা বসে পড়বে, তাতেও রাগ দমন না হলে তাহলে শুয়ে পড়বে, তাতেও কাজ না হলে গোসল করবে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে রাগ দ্রুত গতিতে কমতে থাকে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।